যে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে মাগরিবের আগ পর্যন্ত, বিশেষ করে ক্বাবলা গুরুবিশ শামস, সূর্য ডোবার আগের যে অন্তিম মুহূর্তটা, ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন, আল্লাহ তাই দিয়ে আপনাকে ধন্য করে দিবে। তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই? এই সুন্নতগুলো পালন করা যাবে, আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে, জুমার খুতবায় অংশগ্রহণ করা যাবে। তো এই জুমার খুতবাগুলো নিজেদের জীবনের জন্য পাথেয় হিসেবে সংগ্রহ করতে হবে। আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ, গঠনমূলক উপায়ে এই জুমার খুতবা দ্বারা সমাজটাকে আলোকিত করবেন। আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি, সমাজটারে আলোকিত করতে পারি, গোটা বিশ্বটারে আলোকিত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। তাহলে শুনেন, এই জুমার দিনে আমাদের করণীয় কি, আমাদের সুন্নাহগুলো কি? এই জুমার দিনে কিছু সুন্নাহ আছে, এই সুন্নাহগুলো যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা, মার্সি এন্ড ব্লেসিংস, রহমত, এগুলো হাসিল করা যাবে, ঠিক কি না? জুমার দিনের এক নাম্বার সুন্নাহ হচ্ছে ওই জুমার দিনের সকালের ফজরের সালাতটা জামাতে পড়া। সবাইকে খাইছে রে, এটা আবার কোন ওয়াজ শুরু করছে? এতক্ষণ তো ভালো লাইনে আছিল, এখন আবার কোন লাইন ধরলো? আফদালুস সালাহ ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ জুমার দিনের ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। সুবহানাল্লাহ পড়েন। মুনাফিকের কাছে দুই ওয়াক্ত সালাত সবচেয়ে কঠিন, একটা ফজরের সালাত আর একটা এশার সালাত। এক স্কলারকে জিজ্ঞেস করা হলো, সকালের বাতাসটা এত সুন্দর, নির্মল আর সুস্নিগ্ধ কেন? ওই স্কলার উত্তর দিয়েছিল, এর কারণ সকালবেলা ফজরের সময় মুনাফিকগুলো কাঁথার নিচে সব লুকিয়ে থাকে আর নাক ডেকে ঘুমায়, তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না, তাই বাতাসটা এত সুস্নিগ্ধ আর নির্মল। এজন্য সকালবেলা হচ্ছে আল্লাহওয়ালাদের আনাগোনা, আল্লাহর ওয়ালিদের আনাগোনা। মুনাফিকরা ওই টাইমে বেরোতে পারে না, ওরা থাকে কম্বলের নিচে, আছে না নাই? এজন্য জুমার দিনের প্রথম সুন্নাহ হচ্ছে ওই দিনের ফজর নামাজটা জামাতের সাথে পড়া যাবে, একটু চেষ্টা করা যাবে না? আচ্ছা, দুই নাম্বার জুমার দিনের সুন্নাত হচ্ছে সিওয়াক, মেসওয়াক করা। আসেনি আপনাদের? মাতহারাতুন লিল ফাম মারদাতুন লির রব। বিষ্ণু ইসলাম বললেন, এটা দিয়ে জিহ্বা পরিষ্কার হয়, দাঁত পরিষ্কার হয়, আর আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন আর বলতেন, নি'মা সিওয়াকিয়া জাইতুন ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়াই মিন ক্বাবলি। জাইতুনের ডাল কত সুন্দর মেসওয়াক হয়, কারণ এই ডাল দিয়ে আমিও যেমনি মেসওয়াক করি, আমার আগে লক্ষাধিক নবী এই জাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করেছেন। আবার বিশ্বনবী ইন্তেকালের আগে মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করেছেন। বিশ্বনবীর শালা আব্দুর রহমান যখন ঢুকলেন, আম্মা জান আয়েশার ভাই আব্দুর রহমানের হাতে একটা মেসওয়াক ছিল। বিশ্বনবীর দেহটা এত দুর্বল, কথা বলতে পারেন না, শুধু দুটি চোখ দিয়ে ফেল ফেল করে মেসওয়াকের দিকে তাকিয়ে আছে। আম্মা জান আয়েশা বুঝলেন বিশ্বনবী মেসওয়াক করতে চান। বিশ্বনবীকে মেসওয়াকটা এনে নিজ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে বিশ্বনবীর হাতে দেয়া হলো। বিশ্বনবী মেসওয়াক করলেন। ইন্তেকালের আগে বিশ্বনবী যেই আমলটা করেছেন, ওই আমলটা ছিল মেসওয়াক করার আমল। মেসওয়াক করতে রাজি আছেন? প্রতি সালাতের আগে আমরা মেসওয়াক করবো ইনশাআল্লাহ, পড়েন। তিন নাম্বার সুন্নাহ হচ্ছে আল গোসল। জুমার দিনে গোসল করা সুন্নাহ, আমরা গোসল করি না সবাই? আচ্ছা, চার নাম্বার সুন্নাহ হচ্ছে আদ-দুহুন, তেল ইউজ করা। বিশ্বনবী বলেছেন, তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায় দিয়েছে। ওয়াদ-দাহিনু ফাইন্নাহা ওয়াদ-দাহিনু ওয়াজ-যাইত ফাইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা। বিশ্বনবী বলতেন, বেশি বেশি জাইতুনের তেল মালিশ করো, কেননা জাইতুনের তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয়। বরকতময় গাছ, জাইতুনের তেলটা অনেক বরকতময়। বিশ্বনবী দাড়িতে দিতেন, চুলে দিতেন। এই জাইতুনের তেল দাড়ি চুলে দিলে সহজে পাকা ধরবে না, দেরি করে পাকবে। দেহের মধ্যে যদি মেসেজ করেন, দেহের বয়সের ভারত্ব, কুচকে যাওয়ার, চামড়া কুচকে যাওয়ার যে রোগ, এটা কমে যাবে, দেহটা ক্লিন থাকবে, স্মুথ থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য তেল মালিশ করা এটা সুন্নাহ। চার নম্বরে হচ্ছে আতিব। তিব মানে সুগন্ধি, তিব মানে কি? পারফিউম। বিষ্ণু ঈসা ইসলামের কাছে কিছু জিনিস হাদিয়া হিসেবে পেশ করা হলে তিনি ফিরিয়ে দিতেন না। এর মধ্যে একটা হচ্ছে আতিব, একটা কি? সুগন্ধি। কেউ হাদিয়া দিলে বলতেন না লাগবে না, বলতেন না লাগবে না, নিতেন। দুধ দিলে কখনো বলতেন না লাগবে না, বালিশ দিলে কখনো বলতেন না যে লাগবে না, তেমনি সুগন্ধি দিলেও বলতেন না লাগবে না, মধু দিলেও বলতেন না যে লাগবে না। সুবহানাল্লাহ। এগুলো দিলেই নিতেন, ব্যবহার করতেন আর খাইতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমরা বালিশ দিছি, এটা কিন্তু বিশ্বনবীর সুন্নাহ।
আল্লাহ রাসূল ইসলাম বালিশে ট্যাগ দিয়ে বসতে পছন্দ করতেন। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। আবার বিষ্ণু বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা আছে সব নবীদের সুন্নাত, এর মধ্যে একটা হলো আল হায়া, লজ্জাশীলতা, লাজুকতা, সব নবীরা লাজুক ছিলেন। 2 নম্বরে আত্তিব, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বরে সেওয়াক, মেসওয়াক ব্যবহার করা। 4 নম্বরে নিকাহ, বিয়ে করা। সুবহানাল্লাহ পড়ে। এই চারটা সুন্নাহ সব নবীদের সুন্নাহ, এজন্য পারফিউম ইউজ করবেন। এরপরে জুমার আরেকটা সুন্নাত হচ্ছে আল লিবাস আহসানুস সিয়াব, সবচেয়ে সুন্দর জামাটা পরা। কারণ আল্লাহ নিজে সুন্দর, ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তাই সব সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন, ঠিক কিনা? এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দর মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, তিনি সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। বিষ্ণু ইসলাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদি, আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের বহিঃপ্রকাশ দেখতে পছন্দ করেন। আপনি যদি ধনী হন, আপনার ধনীর একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে, এতে কোনো সমস্যা নাই। আপনি 1000 কোটি টাকার মালিক, আপনি ছিঁড়াফাড়া জামা পড়ছেন কেন? কিপটামি করতে বলছে কি আপনারে? আপনি সুন্দর চমৎকার জামা পড়বেন আর শুকরিয়া করবেন কার? আল্লাহ। কথায় কথায় বলবেন শুকরান লা ফখরান, শুকরিয়া আল্লাহর, ফখর করছি না। কারণ আল্লাহর দেয়া নেয়ামতের একটা বহিঃপ্রকাশ, সিম্পটম আল্লাহ আপনার দেহে, আপনার গায়ে, আপনার চলনে বচনে দেখতে পছন্দ করে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য জুমার দিন সুন্দর জামা পরে যাওয়া সুন্নাহ। এরপর আরেকটা সুন্নাহ হচ্ছে ইকসারুস সালাহ আলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়া। বিশ্বনবী বলেন জুমার দিন বরকতময় দিন, এই জন্য এই দিনে তোমরা আমার উপর আকসিরু আসসালাতা আলাইয়া, আমার উপর বেশি বেশি তোমরা দুরূদ পড়বা। ফা ইন্না সালাওয়াতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে। সাহাবারা বললেন কাইফা সালাওয়াতুনা মা'রুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ আরিমতা, ও নবী মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন, মিশে যাওয়ার পরে আমাদের সালাতগুলো কে আপনার কাছে পৌঁছাবে, কেমন করে পৌঁছাবে? বিষ্ণু বললেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ তাআলা জমিনের মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে চিরকালের জন্য হারাম করেছেন। জমিনের মাটি আমারে খাবে না। আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুন, নবীরা কবরে জীবিত আর তাদেরকে রিজিক দেয় কে? তবে এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত, এই জীবিত নয়, এটা আলামুল বারজাখে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস। কোন সুবহানাল্লাহ। এজন্য এই দিনে বেশি বেশি বিষ্ণু ঈসা ইসলামের উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? এরপরে বিষ্ণু বললেন আরেকটা সুন্নাহ হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। কোন সূরা? একেবারে কোরআনের মাঝখানে, জানেন এটা একেবারে কয় পারায়? 15 পারায়। এমন কি এই সূরা কাহফের মাঝখানে একটা শব্দ আছে ওয়ালিয়াতালাত্তাফ। দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা, এই ওয়ালিয়াতালাত্তাফ এটা আলাদা ফন্টে মোটা করে লেখা, কারণ এটা হচ্ছে মিডল অফ দ্য কোরআন, কোরআনের একেবারে মাঝখানে। এটার আগে যত শব্দ তার পরে তত শব্দ, এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালিয়াতালাত্তাফ আছে না নাই? এই সূরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফজিলাত। 1 নম্বর ফজিলাত ইয়াকুনু লাহু নূর ইয়াউমাল কিয়ামা, এই সূরাটা কিয়ামতের দিন তার জন্য একটা আলোকবর্তিকা হবে, আর এই আলো দিয়ে সে ফুলসিরাত পার হয়ে যাবে। আবার বিষ্ণু বললেন সূরা কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে? আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে 2 জুমার মাঝখানটারে আলোকিত। আরেকটা সুন্নাহ হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। কোন সূরা? একেবারে কোরআনের মাঝখানে, জানেন এটা একেবারে কয় পারায়? 15 পারায়। এমন কি এই সূরা কাহফের মাঝখানে একটা শব্দ আছে ওয়ালিয়াতালাত্তাফ। দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা, এই ওয়ালিয়াতালাত্তাফ এটা আলাদা ফন্টে মোটা করে লেখা, কারণ এটা হচ্ছে মিডল অফ দ্য কোরআন, কোরআনের একেবারে মাঝখানে। এটার আগে যত শব্দ তার পরে তত শব্দ, এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালিয়াতালাত্তাফ আছে না নাই? এই সূরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফজিলাত। 1 নম্বর ফজিলাত ইয়াকুনু লাহু নূর
ইয়াউমুল কিয়ামা, এই সূরাটা কিয়ামতের দিন তার জন্য একটা আলোকবর্তিকা হবে, আর এই আলো দিয়ে সে ফুলসিরাত পার হয়ে যাবে। আবার বিষ্ণু বললেন সূরা কাফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে? আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে, 2 জুমার মাঝখানটারে আলোকিত করে দিবে কে? এজন্য জুমার দিন কোন সূরা? সবাই বলতে হবে, মনে থাকবে সবার। এরপর তাবকির ইলাল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া, আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করব। এরপর আল মাশিউ আলাল আকদাম, পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ। পায়ে হেঁটে, দূরের জায়গা হলে সাইকেল, হুন্ডা, সিএনজি, প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন, সমস্যা নাই। যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন, এটাতে সওয়াব বেশি না কম? এরপরে আদাম তাখাত্তি রিকাবান নাস, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে যাওয়াকে বিশ্বনবী নিষেধ করেছেন। অনেকে আসে দেরিতে, যেতে চায়, আগে আসে না নাই? জুমার দিন আসছে সবার শেষে, মানুষের ঘাড়টা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চায়। এই মসজিদটা সবার, এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে না। There is no difference between black and white, upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the president and rickshaw puller, labor and factory worker. Everyone is completely equal, totally equal, 100% equal in the eyes of Islam. চিল্লায় কোন ঠিক কিনা? ইসলাম বলে সাদা কালোয় পার্থক্য নাই, ধনী গরিবে পার্থক্য নাই, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি, সেই কিয়ামতের দিন হবে সেরা। ঠিক কি না? এজন্য মসজিদে সবার জন্য জায়গা সমান। আপনি কাউকে ডিঙ্গিয়ে ধাক্কা মেরে সামনে যেতে চাইবেন না। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, শুনতেছেন? জুমার খুতবা দিচ্ছেন, তিনি দেখলেন পেছন থেকে একজন সব সাহাবীদেরকে ঘাট ডিঙ্গিয়ে আসতেছেন। বিশ্বনবী বলেন, এজলিস, বসো মিয়া, ফাকাদ আদাইতা ওয়া আনাইত, আসছো দেরি করে আবার সবার কষ্ট দিচ্ছ, আসছো দেরি করে আর কষ্ট দিচ্ছ সবাইকে। এজলিস, যেখানেই জায়গা পেয়েছো ওখানেই বসে যাও। এজন্য গ্যাপ পেলে যেয়ে বসবেন, কিন্তু ধাক্কা ধাক্কি করে জায়গা নাই, অন্যজনের কষ্ট দেয়া যাবে না। এরপরে দুখুলুল মসজিদে রাকাতাইন, মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখনই 2 রাকাত পড়বেন। কয় রাকাত? ক্বাবলাল জুমা, বাদাল জুমা নিয়ে অনেকে প্রশ্ন করে, খেয়াল রাখবেন ক্বাবলাল জুমা সহিহ সুন্নাহর আলোকে এটা অনির্ধারিত, এটা সুনির্ধারিত নয়। মা কুদ্দির এলাকা, আপনার যতটুকু সম্ভব হয়। 2 করে আপনি মসজিদে গিয়েছেন, এখনো খুতবা শুরু হয় নাই, 2 রাকাত পড়লেন। দেখেন খতিব আসে নাই, তো আরো 2 রাকাত পড়েন। খতিব হুজুর এখনো আসে নাই, তো আরো 2 রাকাত পড়েন। 2, 4, 6, 8 যত মনে চায় পড়েন, এটা অনির্ধারিত। 2 করে ইচ্ছা মতো পড়বেন। আর বাদাল জুমা হচ্ছে 4 রাকাত পড়া সুন্নাহ। কয় রাকাত? যদি মসজিদে পড়েন, আর বাড়িতে যেয়ে পড়লে 2 রাকাত। বিশ্বনবী বাদাল জুমা যতবার মসজিদে নববীতে পড়েছেন 4 রাকাত, ঘরে পড়লে 2 রাকাত। সুবহানাল্লাহ পড়েন। ক্বাবলাল জুমা, বাদাল জুমা ক্লিয়ার। এরপরে বিশ্বনবী বললেন আল ইনসাত ওয়া হুসনুল ইস্তিমা, যখন জুমার খুতবা চলবে কোনো কথা বলা যাবে না, কান 2টা খরগোশের মতো খাড়া করে খুতবা শোনার দরকার আছে রাডাই। ইযা কুলতা, বুখারীর হাদিস, ইযা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত ফাকাদ লাগাউতা, তুমি জুমার দিন খুতবা চলাকালীন সময়ে 2 জন কথা বলতেছে, তুমি যদি ওদেরকেও থামতে বলে, এই থামো, এটাও তুমি ভুল কাজ করছো, তুমি থামতে বলছো কেন? এই থামো বলে তুমি আরেকটা কথা বাড়াইছো, ঠিক কি না? এই থামো, এটাও বলার দরকার নেই, ফাকাদ লাগাউতা, তুমি অনর্থক কাজ করেছো। এজন্য জুমার দিন খুতবা চলাকালীন পিন ড্রপ সাইলেন্ট, নো টক, কোনো কথা বলা যাবে। এরপর তাহাউল মান গালাবা আলাইহি আন-নুআস মিন মাকানি, জুমার খুতবা শুনতে শুনতে যদি ঘুম আসে, জায়গা চেঞ্জ করে ওযু করে মুখে পানির ঝাপটা দিয়ে অন্য জায়গায় বসা সুন্নাত। সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর ইসলাম। মাঝে মাঝে জুমার খুতবা শুনতে গেলে ঘুম আসে না নাই? জুমার দিন ঘুমাই নাই এমন কোন আল্লাহর ওলি আছে নাকি এই জায়গায়? আমি কত ঘুমাইছি ছোটবেলা, মসজিদে ঢুকলেই খালি ঘুম আসতো। সুবহানাল্লাহ কইবেন না? কারণ আমরা ঢুকার সময় কি পড়ি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ রহমতের সব দরজা খুলে দাও। এত রহমত ঢালে, রহমতের ঠেলায় খালি ঘুম আছে না নাই? রহমতের বাড়িধারা ঝিরি ঝিরি যখন বর্ষিত হয় তখন আমাদের ঘুম চলে আসে। বিষ্ণু বলেছেন যার ঘুম চলে আসে সে যেন জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় বসে, কিংবা মুখে পানির ঝাপটা দিয়ে আসে, কিংবা আবার যেন অজু করে নাশাতা তার প্রাণবন্ত একটা হৃদয় নিয়ে খুতবা শোনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আবার বিষ্ণু বলেছেন
নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সে যেন ঘুমিয়ে নেয়। নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন, বিশ্বনবী বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বেন, আগে ঘুমাবে। কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহর গালি দিয়ে বসবে। করতেছে প্রশংসা চাইবে, কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি? গালি। মানুষের চাহিদা, ডিমান্ড, হিউম্যান ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে। আবার বিশ্বনবী বললেন ইদা জাআল আশা ওয়াল আশা মান কদ্দিমুল আশা ক্বাবলা আল ইশা। এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে, এশার আগে আশা খায়া ফেলাও। এশা মানে রাতের শেষ নামাজ, মানে এশার নামাজ। এশা মানে কি নামাজ? রাতের নামাজ। আর আশা মানে রাতের খাবার, সাফার অথবা ডিনার। রাতের খাবারকে আরবিতে কি বলে? আশা। আর এশার নামাজরে আরবিতে কি বলে? এশা। তো বিশ্বনবী বললেন এশা আর আশা দুইটা যদি একসাথে আসে আগে আশা খাইয়া লও, পরে এশা বইরো। কারণ আশা থুইয়া মানে বিরিয়ানির প্যাকেট থুইয়া যদি নামাজে দাঁড়াও, মন চলে যাবে ওইখানে, কি রে আমি কি ঠ্যাং পাইলাম না রান পাইলাম, খাবার কি গরম না ঠান্ডা, আমার প্যাকেট আছে তো না নিয়ে গেল কেউ, টেনশন আছে না নাই? এজন্য এশা আশা একসাথে হইলে আগে আশা খাও, সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বললেন বেশি বেশি দোয়া করবা। জুমার দিন দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। বিশ্বনবী বলেছেন জুমার দিনে ইন্না ফিল জুমআতি সাআ লা ইওয়াফিকুহা আবদুন ইল্লা আ'তাহা। খুতবা এখনকার সময়ের মতো নামাজের আগে ছিল না, ঈদের নামাজের মতো নামাজের পরে ছিল। কখন ছিল? নামাজের পরে। জুমার নামাজ শেষ, সাহাবীরা বিশ্বনবীর খুতবা শুনছে মসজিদে নববীতে বসে বসে। ইন দ্য মিন টাইম কাফেলা মদিনা শহরের মধ্যে ঢুকে গেল। কাফেলার দায়িত্বশীলরা তবলা বাজাতে শুরু করলো, ঘন্টা বাজাতে শুরু করলো। তখনকার সময়ে কোনো কাফেলা যখন পণ্য নিয়ে মালামাল নিয়ে কোনো শহরে ঢুকতো, ঢুকেই শহরের মাঝ বরাবর যে তারা তবলা আর ঘন্টা বাজিয়ে দিত, যাতে করে এলাকার লোকেরা বুঝে কাফেলার পণ্য এসেছে, যার যা লাগবে কিনে আনবে। বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন। সাহাবারা ওই কাফেলার ঘন্টা বাজানোর ধ্বনি শুনতে পেল, তবলা বাজানোর ধামধাম শব্দ শুনতে পেল, আর মনে মনে ভাবলো হায় হায়, বিশ্বনবীর জুমার খুতবা পুরোটাই শোনার জন্য যদি বসে থাকি কাফেলার সব মালামাল বিক্রি হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে। আমরা কি কিনবো? এক কাজ করি, নামাজ তো শেষ। কি শেষ? নামাজ শেষ। কারণ তখন পর্যন্ত আগে হয়তো জুমার নামাজ, পরে হয়তো খুতবা, ঈদের স্টাইলে। বুঝতে পেরেছেন? তাদের ইস্তেহাদ হলো নামাজ তো শেষ, খুতবাই না বাকি, চল এক কাম করে সবাই মিলে দেই দৌড়, কাফেলার ওইখানে যাই, যার যা পণ্য কিনার পণ্য কিনি, সবাই যদি কিনে ফেলে আমরা কিনবো কি? এই চিন্তা করতে করতে মসজিদের মধ্যে গুনগুনানি শুরু হলো। একজন, দুইজন, তিনজন, চারজন করতে করতে মসজিদে নববী থেকে সব সাহাবারা আসলেই দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে সব কাফেলার দিকে যেতে যেতে পুরো মসজিদ খালি। বিশ্বনবী কি করতেছেন? জুমার খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড়িয়ে। যেতে যেতে তাফসিরে এসেছে 12 জন সাহাবা ছাড়া বাকি সব দৌড়। ওতারাকুকা খাইমা, ও নবী তারা আপনাকে মিম্বারে দাঁড় করিয়ে রেখে জুমার খুতবা প্রদান করা অবস্থায় দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায়। এই দৃশ্যটা আরশের উপর থেকে আল্লাহ দেখে বরদাস্ত করতে পারে নাই, তাই ধমক দিয়ে এই সূরা জুমার এই আয়াত নাজিল করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জুমার খুতবা প্রদান করা অবস্থায় মিম্বারে দাঁড় করিয়ে রেখে যখন সাহাবারা চলে গেল, 12 জন সাহাবা প্রথম কাতারে বসা, আল্লাহ ডেকে বললেন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা। তারা যখন ব্যবসার কাফেলার আওয়াজ শুনে তারা কাফেলার দিকে দৌড় দেয়। ওয়া তারাকুকা খাইমা, আর আপনারে মিম্বারের উপর দাঁড় করিয়ে রাখে। কুল নবী আপনি বলে দেন মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা। ও নবী বলে দেন ওই কাফেলার মধ্যে যা পাওয়া যাবে মসজিদে বসে খুতবা শুনলে তার চাইতেও বেশি বরকত পাওয়া যাবে। ওদেরকে বলে দেন আল্লাহর কাছে যা আছে ওইটা ওই কাফেলার পণ্যের চাইতে অনেক গুণ শ্রেষ্ঠ, অনেক গুণ দামি, অনেক বেশি বরকতময়। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হলো আসল রিজিক দাতা। দুনিয়ার বুকে কেউ কাউরে রিজিক দিতে পারে না, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদেরকে খাদ্য দেয় কে? নাকি আমগো খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী? আমাদেরকে রিজিক দেয় কে? ও তারাকুকা কাইমা, ও নবী আপনারে মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায়, এটা আমি বরদাস্ত করলাম না। আমি তাদেরকে ধমক দিয়ে আয়াত নাজিল করে দিলাম। ওদেরকে জানিয়ে দেন
দুনিয়ার এই ভোগের সামগ্রী আর ব্যবসার পণ্য থেকে আল্লাহর কাছে যা আছে ওইটার দাম ঢের কোটি গুণ বেশি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য জুমার খুতবা শোনার দরকার আছে না নাই? বলেন তো, জুমার ফরজ কয় রাকাত আর জোহরের ফরজ? তো একই টাইমের নামাজ, জোহরের সময় 4 রাকাত, জুমার সময় 2 রাকাত করা হইলো কেন? কারণ এর আগে খুতবা আছে। সুবহানাল্লাহ পড়েন। কি ইসলাম, কি ব্যালেন্সড, কি ভারসাম্যপূর্ণ। যেহেতু খুতবা আছে, এখানে সময় লাগবে, এজন্য জোহরের 4 রাকাতকে জুমার ভেতরে 2 রাকাত করে দেয়া হয়েছে। কোন আল্লাহু আকবার। মিনিমাইজ করে দেয়া হয়েছে, শর্টকাট করে দেয়া হয়েছে। এজন্য জুমার খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা গুরুত্বপূর্ণ। সবাই শুনবেন তো? বিষ্ণু ঈসা ইসলাম এই মসজিদে নববীর খতিব ছিলেন, 10 বছর এই খতিবগিরি করছেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া। এজন্য খতিব যারা আছেন তারা বিশ্বনবীর রেখে যাওয়া দায়িত্ব পালন করছে। এখানে মেটাঙ্গরের আজকের এই মাহফিলে খতিব কারা কারা আছে দেখে? জুমার খতিব মাশাআল্লাহ আছে তো অনেকে, ওদিকে আছে, এই পাশেও আছে। আল্লাহ তুমি সব খতিবদেরকে কবুল করো, আমিন। এই জুমার খুতবা কন্ডাক্ট করা এটা কিন্তু আপনাদের কাঁধে অনেক বড় দায়িত্ব। এটাকে বলা হয় উইকলি অ্যাসেম্বলি অফ মুসলিম কমিউনিটি। আমাদের সাপ্তাহিক গ্যাদারিং, আমাদের প্রতি সপ্তাহে আমাদের মুসলমানদের জুমার দিনের চেয়ে বড় কোনো কার্নিভাল, কোনো ফেস্টিভ্যাল, কোনো উৎসব, কোনো ইবাদতের প্রোগ্রাম কি আর হয়? সুবহানাল্লাহ কইবেন না? এবং এই প্রোগ্রামটা অন টাইম, এটারে আকপিস করা যায় না, অন টাইমেই পড়তে হবে। আবার এই প্রোগ্রাম কখনো বন্ধ হয় না। তাফসীর মাহফিল বন্ধ হয়ে যায়, কথা বলেন। তাফসীর মাহফিল শুনলে 144, জুমার নামাজে 144 হয়েছে কোন জেলায়? কথা বলেন। বাংলাদেশের 64 জেলার কোন জেলায় জুমার নামাজে 144 হয়? তাহলে এটা কত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম খতিব ভাইয়েরা। এজন্য খুব কনস্ট্রাকটিভ ওয়েতে, গঠনমূলক ভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। আপনি কি বলবেন? খতিবের দায়িত্ব হচ্ছে ওই 7 দিনে, গত 7 দিনে সমাজে কি কি অসঙ্গতি ঘটেছে, ইনকনসিস্টেন্সি, এগুলো কোরআন সুন্নাহর আলোকে শ্রোতাদের কাছে তুলে ধরা। কি কি সমস্যা, ক্রাইসিস যাচ্ছে মুসলমানদের, আমার এলাকায়, আমার সমাজে কি কি সমস্যার ক্রাইসিস তৈরি হয়েছে, কোরআন সুন্নাহর আলোকে এগুলার সলিউশন দিয়ে আসা। বিশ্বনবী এটাই করতেন, এটাই করতেন। এজন্য জুমার প্ল্যাটফর্মটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদেরকে তাফসীর মাহফিল ধরে রাখতে হয়। কি করতে হয়? আমাদেরকে বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে, আবার বলে আপনার জমাইতে হবে, আবার বলে আপনার ধরে রাখতে হবে। কি করতে হবে? কিন্তু জুমার নামাজ আলহামদুলিল্লাহ ধরে টরে রাখা লাগে না, কারণ খুতবার পরে নামাজ আছে না নাই? বসেই থাকবে। এই জুমার খুতবাটা এত গুরুত্বপূর্ণ এই কারণে জুমার নামাজে আওয়ামী লীগ আসে, আসে না? আওয়ামী লীগরা মনে যায় না জুমাতে, আসে। বিএনপি আসে, আসে না? তারপরে জাতীয় পার্টি আসে, তারপরে জামাত ইসলাম আসে, তাবলীগের ভাইরা আসে, পীর সাহেবের মুরিদরা আসে। হ্যাঁ, যত দল মত বাংলাদেশে হতে পারে সব দল মতের লোকেরা জুমার দিনে মসজিদের ভেতরে হাজির আছে না নাই? এজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বনবী নিজে মসজিদে নববীতে কাউকে এই দায়িত্বটা দেয় নাই, নিজে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10টি বছর খুতবা প্রদান করেছেন। সুবহানাল্লাহ পড়েন।